নমস্কার বন্ধুরা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর খেলাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই বছরের এই যে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ, সেখানে স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে এই খেতাবটি অর্জন করে নিয়েছে এবং এই সম্পর্কিত আমরা সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব, যেগুলো আমাদের আপকামিং প্রতিটি এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা যারা যারা নতুন রয়েছো, এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো ক্লাসটি, সকলে ফলো করে রাখবে এই পেজটিকে এবং তোমরা সকলে লাইক এবং শেয়ারটা করে দিও। আর আজকের ক্লাসের যে সম্পূর্ণ পিডিএফটি তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পেজের মধ্যেও দেওয়া রয়েছে এবং এটি অ্যাপের মধ্যেও দেওয়া হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। ফার্স্টে আমরা দেখব এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটি কততম সংস্করণ। এই বছরের এটি হচ্ছে 23তম সংস্করণ, অর্থাৎ 23 নাম্বার এডিশন। এই খেলাটি আয়োজিত হয়েছে 11ই জুন থেকে 19 জুলাই 2026 এবং এখানে আয়োজক দেশ হিসাবে কে রয়েছে? এই প্রথমবার তিনটে দেশ যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। এখানকার মনে রাখতে হবে যে আমেরিকার মধ্যে টোটাল 11টি শহরে কিন্তু এই বিশ্বকাপের ম্যাক্সিমামটাই এখানে আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে মেক্সিকোর 3টে শহরে কিন্তু আয়োজন করা হয়েছে এই ওয়ার্ল্ড কাপটি এবং কানাডার মোট 2টি শহরে এটি হোস্ট করা হয়েছে। এর সাথে আমাদের দেখতে হবে যে এই যে কানাডা রয়েছে, এই কানাডা প্রথমবার বিশ্বকাপের আয়োজন করছে, অর্থাৎ ফিফা বিশ্বকাপের আয়োজন করছে। এই তিনজনের মধ্যে প্রথম করছে কানাডা। এবার আমরা দেখব এই মেক্সিকো 3টে আলাদা আলাদা বিশ্বকাপ 1970, 1986 এবং এই 2026-এর আয়োজন কিন্তু করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেই দিক থেকে এবং বিশ্বের প্রথম দেশ হয়েছে সেই দিক থেকে। ঠিক আছে, কারণ 3টে আলাদা আলাদা বিশ্বকাপ ইতিমধ্যে আয়োজন করা বিশ্বের প্রথম বলতে পারো সেটা হচ্ছে মেক্সিকো এবং কানাডাই প্রথমবার 2026-এরটা হোস্ট করেছে। এবার আমরা দেখব এই ফিফা 2026-এর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন মোট টিমের সংখ্যা কতগুলি ছিল। এটি কিন্তু টোটাল সবথেকে বেশি সংখ্যক টিম রয়েছে, 48টি টিম কিন্তু এখানে রয়েছে এবং মোট ম্যাচের সংখ্যা হয়েছে 104টি। টোটাল সময় লেগেছে কত? 39 দিন টোটাল সময় লেগেছে। এটা হচ্ছে ফিফার ইতিহাসের, বিশ্বকাপের ইতিহাসে এটা কিন্তু দীর্ঘতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেখে রাখবে। এবং প্রথমবারের মতো অংশগ্রহণকারী দেশ মোট কতগুলো রয়েছে? এই প্রথমবার এই বিশ্বকাপে তোমাদের আয়োজনে অংশগ্রহণ করেছে সেই 4টি দেশ হচ্ছে কেপ ভার্দে, কুরাকাও, জর্ডন এবং উজবেকিস্তান। এরা কিন্তু এই প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। এবং এখানকার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের এক্সামের জন্য, সেটা হচ্ছে অফিসিয়াল থিম সং কী রয়েছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপে। দেখো এখানে ডাইডাই এবং ডিএনএ অর্থাৎ মোর দ্যান এ গেম, এটি কিন্তু থিম সং রয়েছে অফিসিয়ালভাবে ফিফা 2026-এর। এরপর আমরা দেখে নেব এই যে অফিসিয়াল ম্যাচ বল, এর আগেও তোমাদের জানিয়েছিলাম ফিফার যে অফিসিয়াল ম্যাচ বলের নাম হচ্ছে ট্রাইন্ডা এবং এটি অ্যাডিডাস দ্বারা ডিজাইন করা হয়েছে। কার মাধ্যমে ডিজাইন করা হয়েছে? অ্যাডিডাসের মাধ্যমে ডিজাইন করা হয়েছে এবং অফিসিয়াল যে ম্যাচ বল যার নাম হচ্ছে ট্রাইন্ডা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। তার সাথে মনে রাখবে অফিসিয়াল যে মাস্কট, এই বছর 3টে দেশ এটি আয়োজন করার জন্য 3টি আনুষ্ঠানিক মাস্কট এখানে নির্বাচন করা হয়েছে। এখানে তার মধ্যে কি কি রয়েছে দেখো ভালো করে। ক্লাচ দ্য বাল্ড ইগল, এটি কিন্তু ইউএসএর রয়েছে। তার সাথে রয়েছে ম্যাপল দ্য মৌস, এটি কিন্তু কানাডার রয়েছে এবং জাউ দ্য জাগুয়ার, এটি কিন্তু মেক্সিকোর রয়েছে। এই 3টে কিন্তু অফিসিয়াল মাস্কট রয়েছে, কারণ 3টি আলাদা আলাদা দেশে কিন্তু এটি খেলাটি আয়োজন করা হয়েছে 2026-এ। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? এবার আমরা দেখে নেব এই উদ্বোধনী ম্যাচ এটি কোথায় খেলা হয়েছিল, অর্থাৎ ফার্স্ট যে উদ্বোধনী ম্যাচটি খেলা হয়েছে সেটি কিন্তু হয়েছে ইস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকোতে। ঠিক আছে, এবং এই ইস্তাদিও আজতেকা বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে 3টে ভিন্ন ভিন্ন বিশ্বকাপের টুর্নামেন্ট আয়োজন করার গৌরব অর্জন করেছে। সেটাই হচ্ছে কোথাকার? মেক্সিকোর। এই একই স্টেডিয়াম 3টে আলাদা আলাদা বিশ্বকাপের টুর্নামেন্ট তারা কিন্তু এখানে খেলাটা কমপ্লিট করিয়েছে। এবার আমরা দেখব উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচ যেটা কিন্তু হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো, যেখানে মেক্সিকো 2-0 গোলে জয়লাভ করেছে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ভার্সেস মেক্সিকোর সাথে যেটা হয়েছিল উদ্বোধনী ম্যাচ, যেখানে মেক্সিকো 2-0 গোলে এখানে জয়লাভ করেছিল। এবং ফাইনাল ম্যাচ, এই দুটোই আমাদের ইম্পর্টেন্ট, উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি হয়েছে মেট লাইফ স্টেডিয়াম,
নিউ জার্সি আমেরিকার এই স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচ, যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে মেট লাইফ স্টেডিয়ামে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা। তার সাথে আমরা দেখে নেব বিজয়ী দল কে রয়েছে। অবশ্যই ফিফা বিশ্বকাপ ফাইনালে গত বিশ্বকাপে 2022-এর কথা বলা হচ্ছে, চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেনের ফুটবল দল 2026-এর নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এক্ষেত্রে এটা কার কার ক্লিয়ার হয়নি ভালো করে দেখো। আমি আরেকবার বলছি, গতবারের যে বিশ্বকাপ যেটা হয়েছিল 2022, সেখানকার যে চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা, তাকে কিন্তু এইবার 2026-এর বিশ্বকাপে 1-0 গোলে হারিয়ে দিয়েছে স্পেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে, একদম ক্লিয়ার হয়েছে। এবং এখান থেকে দেখে রাখবে রানার্স আপ হয়েছে কে? আর্জেন্টিনা, কারণ স্পেন এখানে জয়লাভ করেছে আর্জেন্টিনাকে হারিয়ে। এর পরবর্তী আমরা দেখে নেব এখানে তৃতীয় স্থানে কে রয়েছে, কারণ এখানে তৃতীয় এবং চতুর্থ স্থানটাও সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তৃতীয় স্থান এখানে রয়েছে ইংল্যান্ড এবং চতুর্থ স্থান অধিকার করেছে ফ্রান্স। মনে রাখবে স্পেন এখনও পর্যন্ত দুইবার ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে, একটা 2010-এ যেটা প্রথমবার জিতেছিল, এবং 2026-এ যেটা তোমরা দেখতেই পারবে প্রায় 16 বছর পর কিন্তু স্পেন এখানে কিন্তু জয়লাভ করছে, তাই না? তো এটাও কিন্তু স্পেনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। পরবর্তী আমরা দেখব 2026-এ পুরস্কার বিজয়ী কে কে রয়েছে। ফিফার তরফ থেকে কিন্তু বিভিন্ন পুরস্কার এখানে দেওয়া হয়ে থাকে, আর এই পুরস্কারগুলো আমাদের এক্সামের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। সুতরাং এগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো, প্রথমে কিন্তু আডিডাস গোল্ডেন বল, যেটা সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে, কে পেয়েছেন? দেখো, রদ্রিগো হার্নান্দেজ রদ্রি, ইনি স্পেন থেকে রয়েছেন, ইনাকে কিন্তু দেওয়া হয়েছে অ্যাডিডাস গোল্ডেন বল। পরবর্তী রয়েছে অ্যাডিডাস গোল্ডেন বুট, যেটা সব থেকে বেশি সংখ্যক যে গোল দিয়ে থাকে তাকে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। এখানে সেটা পেয়েছে কিলিয়ান এমবাপ্পে, তিনি 10টি গোল করেছেন ফ্রান্স থেকে। এখানে অ্যাডিডাস যে স্পন্সর রয়েছে, ঠিক আছে। এছাড়া পরবর্তী যে আমাদের পুরস্কার রয়েছে সেটি হচ্ছে অ্যাডিডাস গোল্ডেন গ্লাভ। এটি কিন্তু সেরা গোলকিপারকে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে এটি পেয়েছে কে? উনাই সিমন, স্পেন থেকে বিলং করছেন, ইনাকে কিন্তু দেওয়া হয়েছে গোল্ডেন গ্লাভ। এবং এখানে সিলভার বলটি কাকে দেওয়া হয়েছে? অ্যাডিডাস সিলভার বল, এটি দেওয়া হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসিকে। পরবর্তী রয়েছে অ্যাডিডাস ব্রোঞ্জ বল পুরস্কারটি প্রদান করা হয়েছে কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। এবং অ্যাডিডাস যে সিলভার বুট রয়েছে, এটি কিন্তু আর্জেন্টিনা মেসিকে কিন্তু প্রদান করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি 4টে কিন্তু গোল দিয়েছেন, টোটাল 8টি গোল দিয়েছেন, 8টি কিন্তু তিনি গোল এখানে দিয়েছেন। পরবর্তী রয়েছে অ্যাডিডাস ব্রোঞ্জ বুট, এখানে কিন্তু এটি জয়লাভ করেছেন জুট বেলিংহাম, ইংল্যান্ড থেকে, তিনি 7টি গোল দিয়েছেন। পরবর্তী আমরা দেখব যে ফিফা তরুণ খেলোয়াড় কে রয়েছেন। এখানে কিন্তু মনে রাখবে সেরা তরুণ খেলোয়াড় হিসাবে রয়েছেন পাউ কুবার্সি ফ্রম স্পেন। এবং এই ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি গুরুত্বপূর্ণ রয়েছে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি জিতে নিয়েছেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল, ঠিক আছে। তো এই সমস্ত আমাদের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো ছিল সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে আরেকবার, না হলে আমি পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব এমসিকিউ পার্ট, এখনও তোমাদের অনেকটা বাকি আছে, ঠিক আছে। আমি এমসিকিউ যেগুলো করাবো সেগুলো ভালো করে দেখবে, তোমাদের এক্সামের জন্য সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব ফিফার এখানে পুরস্কার মূল্য, অর্থাৎ বিজয়ী এবং রানার্স আপকে কত মূল্য দেওয়া হয়ে থাকে, পুরস্কার মূল্য। ফিফা এই বিশ্বকাপের জন্য মোট $871 মিলিয়ন একটি বাজেট নির্ধারণ করেছিল। সেক্ষেত্রে স্পেন এখানে যে বিজয়ী হয়েছে তাকে কিন্তু $50 মিলিয়ন এখানে পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হয়েছে স্পেনকে। এবং যেহেতু রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা, তাই রানার্স আপ আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে $33 মিলিয়ন। পরবর্তী আমাদের দেখতে হবে যে আগামী ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়, 2026-এর এটি ছিল 23তম আমাদের সংস্করণ, এবং 24তম নেক্সট 4 বছর যেটা অন্তর হবে 2030 সালে, সেখানে কিন্তু আয়োজন করতে চলেছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এখানে কিন্তু অনুষ্ঠিত হবে 2023-এর আগামী ফিফা ওয়ার্ল্ড কাপ 2030-এর। এর পরবর্তী আবার 25তম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, যেটা সাল 2034 সালে, যেখানে আয়োজনকর্তা রয়েছে কে? সৌদি আরব, ঠিক আছে। এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে, ইতিমধ্যে অ্যানাউন্স করা হয়েছে 2030 এবং 2034। এগুলো আমাদের এক্সামের জন্য অবশ্যই ডাইরেক্ট একদম চলে আসবে। এবার আমরা দেখে নেব ফিফা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যা যা আসে। দেখো, ফিফা ফুল ফর্ম রয়েছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এবং এই ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 21শে মে 1904 সালে, যার সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জুরিক শহরে।
এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে আসে, এখান থেকে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং এই ফিফার বর্তমানে মহাসচিব কে রয়েছেন? বর্তমান মহাসচিব রয়েছেন মাতিয়াস গ্রাফস্ট্রোম, তিনি কিন্তু বর্তমানে মহাসচিব রয়েছেন এই ফিফার। এবং ফিফার বর্তমান প্রেসিডেন্ট, সবথেকে বেশি প্রশ্ন যেখান থেকে হয় সেটা হচ্ছে এটাই, জিয়ান্নি ইনফ্যান্টিনো, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন প্রেসিডেন্ট পদে ফিফার। এবং মনে রাখবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম কিন্তু হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? উরুগুয়েতে হয়েছিল। এবং উরুগুই কিন্তু এই প্রথমবারের যে বিশ্বকাপ রয়েছে সেটা কিন্তু তারাই জয়লাভ করেছে। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। এর পরবর্তী আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট এমসিকিউস, যেগুলো আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এতক্ষণ থিওরি পার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার তোমরা করে দিও। পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের জানিয়ে দিই, যারা নতুন রয়েছে তোমাদের বলে রাখি, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা কিন্তু দারুণভাবে পিডিএফ তোমাদের কিন্তু প্রতি মাসে দিয়ে থাকি, যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রতি মাসের পিডিএফ তোমরা 13 টাকার জন্য এটা পেয়ে যাবে। 13 টাকা এখানে মূল্য রয়েছে, যে কোনো মাসের তোমরা নিতে পারো। প্রতিটি মাসে আমাদের যে পিডিএফে কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা যেটা 450-র ওপরই রয়েছে, কারণ আমরা একদম প্রিলিমস মেন্স দুটো লেভেল কিন্তু একসাথেই কমপ্লিট করিয়ে দিই। এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ যদি তোমরা পড়ে যাও, আগামী দিনে যারা যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে বা রেলওয়ের অন্যান্য এক্সাম দেবে, তার সাথে এসএসসি তো রয়েছে কেন্দ্রীয় এবং আমাদের রাজ্যের এসএসসি, পিএসসি এবং ডব্লিউবি বোর্ড সহ সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের আপকামিং যে এক্সাম রয়েছে পঞ্চায়েত, সেখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ রয়েছে, তার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। যদি তোমাদের বাংলা ভাষায় এবং বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়, তাহলে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে ডেমো এবং অল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এটা কিন্তু তোমরা জানো যে একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট টু বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু আমরাই তোমাদের দিয়ে থাকি, তাও আবার একদমই অল্প মূল্যে। ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এই যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে সকলে কিন্তু পেয়ে যাবে। অ্যাপের যে পেইড পিডিএফ সেকশন রয়েছে, সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে এবং ক্লাসের পিডিএফগুলো কিন্তু ফ্রি পিডিএফ সেকশনে দেওয়া হয়। দেখো, রেলওয়ে গ্রুপ ডি যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, এই সম্প্রতি হয়ে যাওয়া 101টা শিফটে সায়েন্সের প্রশ্ন উত্তর এগুলো যেন কেউ বাদ দিও না, কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। কোনো শিফটে বেশি বা কোনো শিফটে কম আসবে, কিন্তু প্রশ্ন এখান থেকে কমন আসবেই। এখানে 101টা শিফটে টোটাল 168টা পেজ সংখ্যা দেখতে পাচ্ছ, এবং তোমাদের সায়েন্সের যে টোটাল প্রশ্ন সংখ্যা আসবে 25টি, এবং এই 25টির মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে এই প্রিভিয়াস ইয়ার থেকেই আসছে। সুতরাং এই লাস্ট বছর যেটা হয়েছে একদম সম্প্রতি, সেটা অন্তত করে যাও। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবং অনেকটাই কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। সেটুকু কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার, রেলওয়ে মানেই হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এইটুকু তোমরা দেখে রাখবে। শুধু রেলের এই সায়েন্সের জন্য নয়, জিকে, জিএস, সায়েন্স, রিজনিং, ম্যাথ যাই বলো না কেন, এই প্রিভিয়াস ইয়ার আসবেই। আর আমাদের কাছে সায়েন্সটা রয়েছে এবং জিকে, জিএসও রয়েছে, এই দুটোই ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপে রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। এছাড়া যাদের প্রয়োজন রয়েছে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ বা নোটস, তাদের জন্য কিন্তু ভারতের সংবিধান, ভারতের ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, ওখানে ডিটেলস দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা ইতিহাস এবং সংবিধান 80টা পেজের মধ্যে পাবে, এবং ভারতের যে স্ট্র্যাটেজিকে রয়েছে সেটা কিন্তু 120টার ওপর টপিক পাবে, যেটা 126টি পেজের মধ্যে কমপ্লিট করা আছে। ডেমো এবং ডিটেলস অ্যাপে দেওয়া রয়েছে। দেখো, এর পরবর্তী আমরা দেখব এই ফিফা 2026 এবং ফিফা সম্পর্কিত এর ইতিহাস সম্পর্কিত যা যা প্রশ্ন রয়েছে এমসিকিউ সম্পর্কিত, এগুলো টোটালটা আমরা দেখে নেব এই 65+ কোশ্চেনের মাধ্যমে। এই টোটালটা যদি তোমরা কমপ্লিট করে নাও, তারপরে কিন্তু এই ফিফা টপিকটি টোটালটাই কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো শুরু করি এমসিকিউ। প্রথম প্রশ্ন আছে, ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? তো অবশ্যই আমরা সকলেই এটা জানি। অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করবে, তারপর তোমরা মিলিয়ে নেবে, কারণ এগুলো তো সকলের জানা জিনিস। তো ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু জিতে নিয়েছে 2026-এর স্পেন, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী আমরা দেখব, প্রশ্ন রয়েছে 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রানার্স আপ অর্থাৎ উপবিজেতার টিম কোনটি ছিল? তো অবশ্যই এখানে 26-এ আর্জেন্টিনাকে হারিয়ে 1-0 গোলে হারিয়েই কিন্তু এখানে স্পেন জয়লাভ করেছে, ইম্পর্টেন্ট। পরবর্তী রয়েছে 2026-এর পুরুষ ফিফা বিশ্বকাপ কোন 3টি দেশ যৌথভাবে আয়োজন করেছে? তো এখানে আমাদের যৌথভাবে টোটাল 3টে দেশ আয়োজনকর্তা ছিল, যার মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, যেখানকার ম্যাক্সিমামটাই আমেরিকায় হয়েছে, এবং উদ্বোধনী ম্যাচটি হয়েছে মেক্সিকোতে, এবং ফাইনাল ম্যাচ কিন্তু হয়েছে আমেরিকাতে। পরের প্রশ্ন রয়েছে, এই বছরের যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এটা আয়োজন হয়েছিল কবে থেকে কবে পর্যন্ত? তো 11ই জুন থেকে 19শে জুলাই 2026 পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী রয়েছে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপটি সংস্করণ আয়োজিত হয়েছিল, এটা কততম সংস্করণ?
তো এই যে সংস্করণ বা এডিশনের সংখ্যা সেটা হচ্ছে 23তম, 2026-এর হচ্ছে 23তম সংস্করণ। পরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট এটা, যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল মাস্কটের নাম কি? তো অফিসিয়াল যে মাস্কট রয়েছে সেটা হচ্ছে ম্যাপল, জায়ু এবং ক্লাচ। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এবার আমাদের যে এখান থেকে যে মানে আমাদের পুরস্কারগুলো রয়েছে ফিফার যে অ্যাওয়ার্ড, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, এটা কেউ স্কিপ করবে না। তো ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল যে পুরস্কার রয়েছে এটি কে জিতে নিয়েছেন? তো গোল্ডেন বল পুরস্কারটি জিতে নিয়েছেন রদ্রিগো হার্নান্দেজ রদ্রি, তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ সর্বাধিক গোল করে গোল্ডেন বুট পুরস্কারটি কে জিতেছেন? তো এই যে গোল্ডেন বুটটা কাকে দেওয়া হয়? যিনি সর্বাধিক সংখ্যক গোল করে থাকেন। তো সেক্ষেত্রে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অপশান নাম্বারই আমাদের সঠিক উত্তর হবে। এখান থেকে একটা হোমওয়ার্কের কোশ্চেন তোমরা অবশ্যই জানাবে, এই কিলিয়ান এমবাপ্পে তিনি কোন দেশের প্লেয়ার রয়েছেন? অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, দেশটি কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, ঠিক আছে? কারণ এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কে কোন খেলার সাথে যুক্ত বা কে কোন টিম থেকে বিলং করছে, কে কোন দেশ থেকে বিলং করছে, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। পরের প্রশ্ন আছে, ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল ম্যাচ বলের নাম কি? অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কেউ বাদে দেবে না, কারণ এই যে অফিসিয়াল ম্যাচ বল যার নাম হচ্ছে ট্রায়োন্ডা, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল ম্যাচ বল, যেটা আডিডাস দ্বারা ডিজাইন করা আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ গোল্ডেন গ্লাভ পুরস্কারটি কে জিতে নিয়েছেন? তো উনাই সিমান, যিনি স্পেন থেকে বিলং করছেন, তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন রয়েছে, ফিফা বিশ্বকাপ 2026-এর তৃতীয় স্থানের জন্য খেলা ম্যাচে প্লে অফ যে ব্রোঞ্জ পদক, এটি কোন দল জিতে নিয়েছে? অর্থাৎ তৃতীয় স্থানের জন্য ম্যাচে যেটা হয়েছে, যেখানে ব্রোঞ্জ পদক কোন দল জিতে নিয়েছে? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড কিন্তু থার্ড পজিশনে ছিল, আমরা জানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর এখানে স্পেন কিন্তু আমরা জানি যে ফার্স্ট পজিশনে রয়েছে, তারপর আর্জেন্টিনা, তারপর হচ্ছে আমাদেরকে এই ইংল্যান্ড, যেটা হচ্ছে আমাদের প্লে অফ যেটা রয়েছে, ব্রোঞ্জ পদক যারা জিতেছে। পরের প্রশ্ন রয়েছে, ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা খেলোয়াড় কে হয়েছেন? সর্বকালের সবথেকে বেশি সংখ্যক গোলদাতার খেলোয়াড় কিন্তু কিলিয়ান এমবাপ্পে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশ পুরুষদের ফিফা বিশ্বকাপ 3বার আয়োজনকারী প্রথম দেশ হয়ে উঠেছে? যেটা তোমাদের বলেইছিলাম, মেক্সিকো, সঠিক উত্তর হয়ে যাবে মেক্সিকো সিটিতে এটা কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 6টি পুরুষ ফিফা বিশ্বকাপ সংস্করণে খেলা বিশ্বের প্রথম ফুটবলার কে হয়েছেন? তো এটি কিন্তু হয়েছেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট আছে, লিওনেল মেসি। আমাদের এই মেসি কিন্তু তিনি 6টি পুরুষ ফিফা বিশ্বকাপ সংস্করণে তিনি কিন্তু খেলেছেন, যেটা কিন্তু বিশ্বের প্রথম ফুটবলার হয়েছেন সেই হিসাবে। কোন দেশ সবচেয়ে বেশিবার ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে? এটা তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আছে। তো সবথেকে বেশি সংখ্যক কিন্তু জিতেছে ব্রাজিল। নেক্সট প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এর মোট প্রাতিষ্ঠানিক যে প্রাইজ মানি রয়েছে, পুরস্কার মূল্য, এটা কত নির্ধারণ করা হয়েছে? তো এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে $871 মিলিয়ন। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর টোটাল মানি প্রাইজ বা পুরস্কার মূল্য হিসাবে এটাকে নির্ধারণ করা হয়েছে। আয়োজক দেশগুলি ছাড়াও এশীয় অঞ্চলে ফিফা বিশ্বকাপ 2026-এর জন্য কোয়ালিফাই করা প্রথম দেশ কোনটি হয়ে উঠেছে? অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা। এক্ষেত্রে কিন্তু জাপান কিন্তু এখানে আমরা দেখে রাখবো যে 2026-এর জন্য যে এশীয় অঞ্চল থেকে ফিফা বিশ্বকাপ 2026-এ কোয়ালিফাই করার প্রথম দেশ হয়ে উঠেছে কিন্তু জাপান। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ স্পেনের জাতীয় ফুটবল দলের মুখ্য কোচ এখানে কে হয়েছেন? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লুইস দে লা ফুয়েন্তে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 23তম ফিফা বিশ্বকাপ 2026-এ রানার্স আপ হওয়া আর্জেন্টিনা দলের অধিনায়ক কে ছিলেন, অর্থাৎ ক্যাপ্টেন কে রয়েছেন আর্জেন্টিনার? তো আমরা জানি যে লিওনেল মেসি কিন্তু রয়েছেন আর্জেন্টিনার ক্যাপ্টেন। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ সিলভার বুট, যেটা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হচ্ছে, এই পুরস্কার কে জিতে নিয়েছেন? লিওনেল মেসি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026 বিজয়ী দলকে কত টাকা
এখানে অর্থ প্রদান করা হয়েছে, পুরস্কার মূল্য হিসাবে কত টাকা এখানে প্রদান করা হয়েছে, তো $50 মিলিয়ন মূল্য এখানে কিন্তু প্রদান করা হয়েছে। কাকে দেওয়া হয়েছে? স্পেন, বিজয়ী দলকে। ফিফা বিশ্বকাপ 2026-এ সেরা উদীয়মান খেলোয়াড়, বেস্ট ইয়ং প্লেয়ার পুরস্কারটি কে জিতে নিয়েছেন? তো পাউ কুবার্সি, যিনি স্পেন থেকে বিলং করছেন, তাকেই কিন্তু এটি দেওয়া হয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ কোন দেশের ফুটবল দল ফিফা ফেয়ার প্লে যে ট্রফি রয়েছে সেটি কিন্তু জয়লাভ করেছেন? তো এটি কিন্তু জয়লাভ করেছে নেদারল্যান্ডস। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, স্পেন 2010 সালে কোন দলকে ফাইনালে হারিয়ে তাদের প্রথম যে ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছিল স্পেন? তো স্পেন প্রথম যে ফিফা বিশ্বকাপ জয়লাভ করছে সেটা সাল 2010, তার পরবর্তী 2026। এবং 2026-এ তো আমরা জানি যে আর্জেন্টিনাকে হারিয়ে তারা জিতছে, কিন্তু 2010 সালে তারা কাকে হারিয়ে জিতেছিল? নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডসকে হারিয়ে এই স্পেন কিন্তু 2010-এর ফিফা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল, যেটা ছিল তাদের প্রথম। স্পেন কার অধিনায়কত্বে ফিফা বিশ্বকাপ 2026 এটি জয়লাভ করেছে? তো অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে, অর্থাৎ ফিফার যে অধিনায়ক বা ক্যাপ্টেন কে ছিলেন, অপশান নাম্বার ডি, রদ্রিগো হার্নান্দেজ। অবশ্যই কিন্তু তিনি ইম্পর্টেন্ট রয়েছেন, এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ স্পেনের তিনি কিন্তু অধিনায়ক কিন্তু রয়েছেন। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচে স্পেনের হয়ে একমাত্র নির্ণায়ক গোল সেটি কে প্রদান করেছেন? তো এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও আমাদের যেটা দেখে রাখতে হবে। তো ফেরান তোরেস, তিনি কিন্তু এই ফাইনাল যে একদম নির্ণায়ক গোল যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু তিনিই প্রদান করেছিলেন। ফাইনাল ম্যাচের কথা বলা হচ্ছে, যেটা 1-0 গোলে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ কতগুলি দেশ এখানে অভিষেক করেছে, অর্থাৎ এখানে ডেবিউট? তোমাদের আগেই জানিয়েছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ টোটাল 4টি নতুন দেশ কিন্তু এখানে যোগদান করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 24তম ফিফা বিশ্বকাপ 2030-এ যেটা আগামী দিনে আয়োজিত হতে যাচ্ছে সেটা কোন দেশে আয়োজন করা হবে? নিম্নের মধ্যে কোনটা? এটার উত্তর অবশ্যই কমেন্ট সেকশানে সকলে জানাবে। কোনটা হবে বলো? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, আমি এটা তোমাদের আর বলবো না, ফার্স্টে একবার বলেছি, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রশ্ন নম্বর 28, সকলে উত্তরটা দেবে। ABCD 4টে অপশান রয়েছে, উত্তরটা সবাই কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরের প্রশ্ন রয়েছে, এটাও তোমাদের জানা কোশ্চেন, কিন্তু এটা আমি বলেই দিচ্ছি যে সৌদি আরব কোন বছর 25তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? 25তম, যেটা 2034 সালে আয়োজন করতে চলেছে সৌদি আরব। তাহলে 24তম, যেটা 2030-এ হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে। 2026 সালের ফিফা বিশ্বকাপ এর ইতিহাসে প্রথমবারের মতো কতগুলি দল অংশ নিয়েছে? তো প্রথমবার, এটা কিন্তু অবশ্যই ইতিহাসে প্রথমবার, যেখানে টোটাল 48টি দল কিন্তু অংশগ্রহণ করেছে, সেটা সবচেয়ে বড় বলা হচ্ছে এই বছরের টুর্নামেন্ট। 2022-এর যে 4 বছর আগে ফিফা হয়েছিল সেখানে বিশ্বকাপ বিজয়ী দল কে ছিল? তো এখানকার কিন্তু জিতেছিল কে? আর্জেন্টিনা। অপশান নাম্বারে সঠিক উত্তর হবে। ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়কে কোন পুরস্কার প্রদান করা হয়? তো ফিফা বিশ্বকাপের যে সেরা খেলোয়াড় রয়েছেন তাকে কিন্তু দেওয়া হয় গোল্ডেন বল। অপশান নাম্বার সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপে সর্বাধিক গোলকারী খেলোয়াড় কোন পুরস্কার পান? সবথেকে যিনি গোল করে থাকেন তাকে দেওয়া হয়ে থাকে গোল্ডেন বুট। পরের প্রশ্ন রয়েছে, ফিফা বিশ্বকাপে সেরা গোল রক্ষককে কোন পুরস্কার প্রদান করা হয়? তো সবথেকে বেশি সংখ্যক যিনি গোল আটকান আর কি, যিনি কি রয়েছেন, সেটা হচ্ছে সেরা গোল রক্ষক, তাকে কিন্তু দেওয়া হয়ে থাকে গোল্ডেন গ্লাভ। ঠিক আছে, গ্লাভ পুরস্কারটা কাকে দেওয়া হচ্ছে এইভাবে মুখস্থ রাখবে অবশ্যই, যিনি গোল দিচ্ছেন পায়ে করে অবশ্যই। তো সেক্ষেত্রে গোল্ডেন বুট দেওয়া হচ্ছে। গোল্ডেন গ্লাভ কেন দেওয়া হচ্ছে? কারণ তিনি বিশেষ করে ম্যাক্সিমাম গোল কিন্তু তিনি, যিনি গোলরক্ষক রয়েছেন, হাত দিয়ে আটকাচ্ছেন, তার জন্য গ্লাভ দেওয়া হচ্ছে। এইভাবে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 2026-এর ফিফা বিশ্বকাপে মোট কতগুলি আয়োজক বা হোস্ট শহর অন্তর্ভুক্ত ছিল? টোটাল বলা হচ্ছে টোটাল 3টে দেশ ছিল, যার মধ্যে টোটাল 16টি কিন্তু শহর ছিল। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক ছিল আমেরিকার, যেখানে 11টি শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মেক্সিকোর রয়েছে 3টে এবং কানাডার ছিল 2টি শহর। পরের প্রশ্ন রয়েছে, প্রথমবার কত সালে মহিলা ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল? তো প্রথমবার কিন্তু মহিলা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ফিফার, যেটা 1991 সালে। পরবর্তী রয়েছে যে ফিফার বর্তমান সভাপতি অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন?
তো জিয়ানি ইনফ্যান্টিনো তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ফিফার প্রেসিডেন্ট, আর এটা কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যে এর আগেও কিন্তু এসেছে। প্রথম ফিফা বিশ্বকাপ কোন বছর আয়োজিত হয়েছিল? প্রথম হয়েছিল 1930-এ, যেটা উরুগুয়েতে হয়েছিল এবং তারাই জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? তো উরুগুয়ে জিতেছিল, উরুগুয়েতে হয়েছিল এবং উরুগুয়ে জয়লাভ করেছিল। পরবর্তী রয়েছে ফিফা বিশ্বকাপ 2026-এ সিলভার বল এর পুরস্কারটি কে জয়লাভ করেছেন? তো সিলভার বল পুরস্কারটি কিন্তু দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। নেক্সট, ফিফা বিশ্বকাপ 2026-এ ব্রোঞ্জ বল পুরস্কারটি কাকে প্রদান করা হয়েছে? তো কিলিয়ান এমবাপে, তাকে কিন্তু এটি প্রদান করা হয়েছে ব্রোঞ্জ বল। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ ব্রোঞ্জ বুট অর্থাৎ যেটা তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রয়েছেন তাকে প্রদান করা হচ্ছে। এটা জয়লাভ করেছেন জুড বেলিংহাম, যিনি ইংল্যান্ড থেকে রয়েছেন। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ ফাইনাল ম্যাচে সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ এই অ্যাওয়ার্ডটি জয়লাভ করেছেন ফেরান তোরেস ফ্রম স্পেন। নেক্সট, জুন 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের 6টি আলাদা আলাদা সংস্করণে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার কে হয়েছেন? তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এখানে আলাদা আলাদা 6টি সংস্করণে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার কিন্তু রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরের প্রশ্ন, একটি ফিফা বিশ্বকাপের নকআউট স্টেজে সর্বাধিক 11টি গোল করার রেকর্ড কে তৈরি করেছেন? তো এটি কিন্তু করেছেন কিলিয়ান এমবাপে ফ্রম ফ্রান্স, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তার সম্পর্কিত এটা। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ স্টেজে সকল দল মিলে মোট কতগুলি গোল করার রেকর্ড করা হয়েছে? তো কতগুলি করা হয়েছে এখানে গ্রুপ স্টেজে, এখানে সকল দল মিলে মোট কতগুলি গোল? 215টি, অপশান নাম্বার বি। জুন 2026-এর 23তম ফিফা বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হয়েছে? তো দ্বিতীয় যেটি হয়েছিল সেটা কানাডার টরন্টো যে জায়গা রয়েছে সেখানে কিন্তু এটি হয়েছে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে প্রথমবার 2026-এর ফিফা বিশ্বকাপ এর সহ আয়োজক অর্থাৎ কো হোস্ট কে হয়েছে? এটি কিন্তু কানাডা হয়েছে, কানাডা। নেক্সট প্রশ্ন রয়েছে, ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল গান যেটা অফিসিয়াল সং রয়েছে সেটি কোনটা? এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কেউ মিস করবে না। দায় দায় যেটি রয়েছে এটা অফিসিয়াল সং রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2026-এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? টোটাল 104টি কিন্তু এখানে ম্যাচের সংখ্যা রয়েছে। 2026-এর ফিফা বিশ্বকাপের জন্য আমেরিকার কতগুলি শহরকে নির্বাচন করা হয়েছিল? টোটাল শহরের 16টির মধ্যে আমেরিকাতেই হয়েছে 11টি, মানে আমেরিকার 11টি শহরে এটি হয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপে কতগুলি দল অন্তর্ভুক্ত ছিল? এখানে গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের টোটাল 4টি কিন্তু ছিল দল। পরের প্রশ্ন, কানাডার প্রতিনিধিত্বকারী ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল মাস্কট কোনটি? তো ম্যাপল যেটা রয়েছে এটি অফিসিয়াল মাস্কট, যেখানে কানাডা এখানে কিন্তু প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ কানাডার কিন্তু মাস্কট তোমরা বলতে পারো। আমি ফার্স্টেই তোমাদের বলেছি 3টে দেশের 3টে আলাদা আলাদা মাস্কট, ওটা কিন্তু মুখস্থ রাখতে হবে। পরের প্রশ্ন, মেক্সিকোর প্রতিনিধিত্বকারী ফিফা 2026-এর অফিসিয়াল মাস্কট কোনটা? তো মেক্সিকোর ক্ষেত্রে কিন্তু জায়ু যেটি রয়েছে এটা মেক্সিকোকে ডিনোট করছে। এবং আমেরিকার প্রতিনিধিত্বকারী যে অফিসিয়াল মাস্কট রয়েছে 2026-এর সেটি হচ্ছে ক্লাচ, অপশান নাম্বার সি, ক্লাচ, যেটা আমেরিকাকে ডিনোট করছে। নেক্সট, ফিফা বিশ্বকাপ 2026-এ কানাডার মোট কতগুলি শহরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে? কানাডার মোট 2টি শহরে এটি অনুষ্ঠিত হয়েছে। ফিফা বিশ্বকাপ 2026-এ মেক্সিকোর কতগুলি শহরকে বেছে নেওয়া হয়েছিল? মেক্সিকোর 3টে রয়েছে, কানাডার 2টো এবং আমেরিকার 11টি, মোট টোটাল 16টি শহরে এটি হয়েছে 3টে দেশের মধ্যে। ফিফা বিশ্বকাপ 2026-এর ম্যাচের একাদশে অর্থাৎ প্লেইং যে 11 স্থান পাওয়া ভারতীয় বংশোদ্ভূত প্রথম ফুটবলার কে হয়েছেন? তো সরপ্রীত সিং, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত প্রথম ফুটবলার হয়েছেন, যেটা কিন্তু একাদশে কিন্তু রয়েছে এই ম্যাচে, ইম্পর্টেন্ট এটাও।
2026-এর বিশ্বকাপের আগে কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপের আয়োজন করেছিল? আয়োজন কথা বলা হচ্ছে, যেটা কিন্তু আমরা জানি 2022-এ হয়েছিল কাতারে। কাতার বিশ্বকাপ 2022। এস্তাদিও অ্যাজতেকা স্টেডিয়ামটি কোন দেশে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে মেক্সিকোয়। ইম্পর্টেন্ট রয়েছে এটা, যেখানে কিন্তু উদ্বোধনীটা যেটা হচ্ছে। নেক্সট, ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল আদর্শ বাক্য যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের কি স্লোগান, তো এটি কোনটা রয়েছে না উই আর 26, এটি কিন্তু এখানকার স্লোগান রয়েছে ফিফা বিশ্বকাপ 2026-এর। এই বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রায়ান্ডা, এটা কে ডিজাইন করেছে? অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আডিডাস দ্বারা ডিজাইন করা হয়েছে অফিসিয়াল যে ম্যাচ বল, যার নাম ট্রায়ান্ডা। ফিফা বিশ্বকাপ 2026-এর কোন দেশের ফরওয়ার্ড স্পোর্টস এটি তৈরি করেছিল? এটা কোন দেশের? অবশ্যই কিন্তু এটি কার না পাকিস্তানের। এই যে বল রয়েছে সেটার কথা বলা হচ্ছে, এটি কোন দেশের ফরওয়ার্ড স্পোর্টস তৈরি করেছিল? যেটা পাকিস্তান করেছিল। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ কত বছরের ব্যবধানে আয়োজিত হয়? আমরা জানি যে প্রতি 4 বছর অন্তর এটি আয়োজিত হয়। এই বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে হয়েছে? আমরা জানি এটাও, যেটি কিন্তু হয়েছে মেটলাইফ স্টেডিয়াম, যেটা ইউএসএ রয়েছে নিউ জার্সি। ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম যেটা উদ্বোধনী ম্যাচ বলা হচ্ছে, এটি কোথায় খেলা হয়েছিল? এটি মেক্সিকো সিটিতে হয়েছিল, যেটা 11 জুন 2026-এ হয়েছিল উদ্বোধনী ম্যাচ। ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ কোন দেশগুলির মধ্যে খেলা হয়েছিল? এটি কিন্তু মেক্সিকোর সাথে দক্ষিণ আফ্রিকার মধ্যে হয়েছিল। এটাও ইম্পর্টেন্ট রয়েছে, মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, যেখানে মেক্সিকো কিন্তু জয়লাভ করেছিল 2-0 বলে। ফিফা বিশ্বকাপ 2026 থেকে বাদ পড়ার পর কোন দেশের কিংবদন্তি খেলোয়াড় নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছে? এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রথম তোমাদের দিয়েছিলাম উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কিন্তু এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে নেইমার তিনি কিন্তু এই ফিফা থেকে তিনি হেরে যাওয়ার পর তারপর থেকে তিনি কিন্তু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণের যে ঘোষণা সেটা কিন্তু তিনি করেছেন। এবং তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি কিন্তু রয়েছেন ফ্রম ব্রাজিল। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। পরবর্তী রয়েছে, তো এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো তোমরা সকলে একটু জানিয়ে দেবে। টোটাল 68 নাম্বার কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, এবং ফিফা যে থিওরি পার্ট এবং এমসিকিউ পার্ট এই টোটালটাই কমপ্লিট করলে তোমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। ফিফা সম্পর্কিত যাবতীয় যা যা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সব কিছুই কিন্তু এই একটি ক্লাসের মধ্যে কমপ্লিট করা হয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কোনো কিছু তোমাদের প্রয়োজন হলে এর পরবর্তী, এবং অবশ্যই লাইক শেয়ারটা করে দিও। সাবস্ক্রাইব করে রাখবে এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এই ফেসবুক পেজ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, অবশ্যই তোমরা ফলো করে রাখবে। লাইক শেয়ারটা করে দিও তোমাদের দায়িত্ব নিয়ে। এবং এই ক্লাসের যে সম্পূর্ণ পিডিএফ সেটা কোথায় পাবে? এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে টেলিগ্রাম পেজ রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে। আর আমি এই টোটালটাই শেয়ার করে দেবো এখানে, এই পিডিএফের লাস্টের দিকে তোমরা চলে আসবে, সেখানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এগুলোর তোমাদের লিঙ্ক হয়তো কাজ করবে কিনা জানি না, তবেও তোমরা এই অল ইন্ডিয়া র্যাঙ্কার যে নাম রয়েছে এই নামে আমাদের অ্যাপ রয়েছে, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব রয়েছে। তো এর মাধ্যমে তোমরা যুক্ত হতে পারো, অথবা তোমরা যে নিচে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারো যদি কোনো কিছু তোমাদের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া অনেক কিছু, মানে অনেক তো না, কিছু কিছু ছাত্রছাত্রী এমন আছে যারা হচ্ছে iOS ইউজার, ঠিক আছে? তারা অ্যান্ড্রয়েড ইউজার নয়, তারা অ্যাপেল ইউজ করে থাকে। তো তাদের জন্য কিন্তু, এবং যারা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকে তাদের জন্য কিন্তু আমরা অ্যাপের বদলে এখানে ওয়েবসাইটও কিন্তু তাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি। তো ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এর সাথে সাথে অ্যাপ তো রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসের পিডিএফ, এছাড়া আমাদের যে পঞ্চায়েতের যে সিরিজ চলছে সেই সমস্ত ক্লাসের পিডিএফও তোমরা অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে। আর তোমাদের আপকামিং এক্সাম রয়েছে সামনেই, রেলওয়ে গ্রুপ ডি, তার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের প্রশ্নপত্র এবং মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু ওই অ্যাপের মধ্যে পেইড পিডিএফ সেকশনে পেয়ে যাবে। তাছাড়া এনটিপিসি যারা যারা আগামী দিনে এক্সাম দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্নপত্র 2020-21 থেকে 2026 পর্যন্ত অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। এবং তোমাদের বলে রাখি, এই যে অ্যাপটি রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এখানে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু আপডেট করে রেলওয়ের যাবতীয়, শুধু জিকে নয়, আমরা জিকে তো তোমাদের দিয়েছি, তার সাথে সাথে এখানে আপডেট করার কাজ চলছে, ঠিক আছে?
তো এর সাথে সাথে এখানে ম্যাথ এবং রিজনিং এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বাংলা ভাষায় তোমরা খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। এছাড়া আগামী দিনে আমাদের রাজ্যের যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা তোমরা দেখতে পাবো। এবং এখানে পঞ্চায়েতের এক্সামের জন্য আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নাকি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এবং সেটা শুরু হবে নাকি শেষ হবে সেটা কেউ জানে না। তো নোটিফিকেশান না আসা পর্যন্ত তোমাদের যে ক্লাস সেটা কিন্তু চলতে থাকবে, এবং তোমাদের জন্য হচ্ছে পিডিএফ নোটস বা সাজেশন পিডিএফ, সেটা যাই বলো না কেন সেটা কিন্তু রেডি হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু অ্যাপের মধ্যে তোমরা সেটা পেয়ে যাবে। আমি কিন্তু টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো, টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।